খড়দায় প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। খড়দা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের পুরনো রাসখোলা এলাকার বাসিন্দা প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার সুবিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। প্রতারিত তরুণী জানান, 2-3 বছর আগে সামাজিক মাধ্যমে যাদবপুরের বাসিন্দা ইন্দ্রনীল ঘোষের সঙ্গে তার পরিচয় ঘটে। ওই যুবক তাকে জানিয়েছিল তার স্ত্রী নাকি মারা গিয়েছেন। পরবর্তীতে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ওই যুবক তাকে বিয়েরও প্রতিশ্রুতি দেন। ওই তরুণী আরও জানান, তার বাবা প্রয়াত পুলিশকর্মী ছিলেন। যাদবপুরে একটি ভাড়া বাড়িতে বিধবা মা সহ তাকে বেশ কিছুদিন রাখেন ওই যুবক। এমনকি ফ্ল্যাটে কিনে দুজনকে রাখার আশ্বাসও দিয়েছেন ওই যুবক। তরুণীর দাবি, বাড়ি বিক্রি বাবদ তার ব্যাংক অ্যাকাউন্টে 24 লক্ষ টাকা গচ্ছিত ছিল। ধাপে ধাপে 22,70,000 টাকা ওই যুবক হাতিয়ে নেন। অভিযোগ, যাদবপুরে কিছুদিন থাকাকালীন তরুণী জানতে পারেন ওই যুবকের স্ত্রী জীবিত আছেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই ওই তরুণী সম্প্রতি খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত করছে। আমি থাকি খড়দাতে, আমার সঙ্গে একজনের যাদবপুরের একজনের সঙ্গে পরিচিত হয়। এবার দীর্ঘদিন ধরে মানে আমাদের 2-3 বছর ধরে আমাদের রিলেশন। তা আমাদের বিয়ের কথাবার্তাও ঠিকঠাক হয়েছিল। তা সেখান থেকে মানে আমার বাড়ি বিক্রি করার টাকা বাড়ি বিক্রি করে যেই টাকা ছিল মানে অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে উনি যে করে হোক নিয়ে নিয়েছে। কি নাম? ইন্দ্রনীল ঘোষ। আচ্ছা, বলছি কত টাকায় বাড়ি বিক্রি করেছিলেন? 24 lakhs। আচ্ছা, তারপর উনি কত টাকা নিলেন? উনি অ্যাকাউন্টে 24 lakhs-এর মধ্যে 22,70,000 টাকা উনি আস্তে আস্তে আমার অ্যাকাউন্ট থেকে উনি নিয়ে নেয়। আচ্ছা, আপনাকে কি বলেছিল? মানে আপনার সাথে বিয়ে করে বলেছিল? হ্যাঁ, আমাদের বিয়ের কথাবার্তা এরকম হয়েছিল। আচ্ছা, তা যেহেতু ওনার বাড়ি যেহেতু যাদবপুর, উনি আমাদের কিছুদিনের জন্য যাদবপুরে নিয়ে গিয়ে মানে ওনার ওখানে মানে এক ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে আমাদের কিছুদিন রাখে। ওখানে ফ্ল্যাট কিনবে বা একসঙ্গে থাকার এরকম প্রতিশ্রুতি সবাই। কি জানতে পারলেন তারপর? তারপরে ওখানে গিয়ে জানতে পারলাম, আমাকে অনেক আগে বলা হয়েছিল মারা গেছে, কিন্তু আদপে ওনার ওয়াইফ মারা যায়নি। ওনার ওয়াইফ আছে আর এখনো জীবিত আছে উনি। কিন্তু ওনাকে যখন আমি ওখানে গিয়ে ওনার ফ্যামিলির সঙ্গে আমার পরিচিত হয়, তখন আমি বুঝতে পারি উনি পুরো আমার সঙ্গে যেটা বলেছেন মিথ্যা কথা বলেছেন। প্রতারণা করেছেন একদম। আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমি থানায় জানিয়েছি। থানায় জানিয়ে আপনার মানে যা যা করণীয় আমি সবই করেছি। কিন্তু আমি সেইভাবে কোনো থানার থেকে আমি কোনো রেসপন্স পাইনি। কোন থানা? খড়দা থানার থেকে আমি কোনো রেসপন্স পাইনি। আপনার বাবা কি করতেন? আমার বাবা এক্স পুলিশ কর্মী ছিলেন। আচ্ছা, তারপর আপনার সাথে যোগাযোগ করেন ইন্দ্রনীল ঘোষ? হ্যাঁ, আমাকে মাঝে মাঝে ফোন করে ফোন করে আমাকে হুমকি দেয় যে যদি থানায় যাবি, থানায় যা, যেখানে খুশি যা, আমার কেস ঘোরাতে 2 মিনিট টাইম লাগবে না। তারপর হ্যাঁ, তারপরে দেখবি তোর আমি কি হালত করি। প্রাণনাশের হুমকি। আমি আমার এবং বিধবা মাকে নিয়ে আমি এখন পুরো রাস্তায় পথে বসেছি। এরমভাবে মানে আমাদের সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে, আমি এর সুবিচার চাই। আর সবথেকে বড় কথা, আমি একজন মানে প্রতিবন্ধী মেয়ে, ঠিক আছে? আর এইভাবে যে আমার সঙ্গে যেই প্রতারণাটা করেছে, সেটা আমরা কখনোই আশা করিনি। যেহেতু উনি আমাদের ঘরের একজন পার্সন হয়ে উঠেছিল। মানে আপনার সাথে কি মানে এই বিয়ের নাম করে কি এই প্রতারণাটা করলো? হ্যাঁ, বিয়ের প্রতারণা করে মানে উনি আমার সঙ্গে বিয়ের প্রতারণা করেই কাজটা করেছে। আপনাকে যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আপনি কি আতঙ্কিত? একদম। আমি এখন আমার এই অসহায় মাকে নিয়ে আমি কোথায় যাব? এবার আমি প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়েছি। প্রশাসন সেইভাবে আমাকে কোনো সউত্তর দিচ্ছে না।